সূরা ফালাকের ভিতরে আল্লাহ তাআলা জিসমানি ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নবীজিকে কামনা করতে বলেছেন এবং নবীজিকে বলেছেন, নবীজি আপনি বলে দেন উম্মতকে, আপনার উম্মত যদি জিসমানি সকল ক্ষতি ও হাসাদ থেকে, হিংসা বিদ্বেষ, সকল হাইওয়ানাত, সকল প্রাণীর ক্ষতির থেকে, হিংস্র প্রাণী, দুশমন প্রাণী, হিংস্র মানুষ, দুশমন মানুষ, তাদের ক্ষতির থেকে যদি নিজের দেহকে যদি বাঁচাইতে চায়, তাইলে তারা যেন সূরা ফালাক পড়ে, তারা যেন আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করে। সূরা ফালাকের ভেতরে আল্লাহ তাআলা এই পথ দেখাইলেন নবীজিকে। কুল, বন্ধু আপনি বলে দেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, উষার রবের কসম, তা উষার রবের কাছে আশ্রয় কামনা করুন যিনি প্রভাত পয়দা করেছেন, অর্থাৎ জুলুমাত ও অন্ধকার থেকে যিনি আলোর মাধ্যমে, ফালাকের মাধ্যমে, প্রভাতের মাধ্যমে আল্লাহ তাআলা বের করে আনেন, সেই রব যিনি উষার মালিক, প্রভাতের মালিক, যিনি, তার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলুন। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করবে? সকল প্রকারের অনিষ্টতার থেকে আশ্রয় প্রার্থনা করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার সৃষ্টির ভেতরে যে সকল জিনিসের ক্ষতি আছে, সকল ক্ষতির থেকে আপনি আমাকে হেফাজত করেন, আমি আপনার আশ্রয় কামনা করি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, যা কিছু আপনি বানাইছেন, সকল সৃষ্টির ভেতরে যে জিনিসে যে ক্ষতি আছে, সেই ক্ষতির থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আপনার আশ্রয় আমি কামনা করি। যেমন একই জিনিসের ভেতরে উপকারও আছে, অপকারও আছে। যেমন আগুন, আগুনের ভেতরে উপকারও আছে, আবার অপকারও আছে। একই জিনিসের ভেতরে অপকার বেশি, উপকার কম। যেমন সাপের বিষ, অপকার বেশি, কিন্তু এর ভেতরে আবার উপকারও আছে, এটা দ্বারা আবার ঔষধ বানানো হয়। ইঁদুর অপকার করে, আবার ইঁদুরের লেজ থেকে ঔষধ আবিষ্কার হয়। একই জিনিস, এটার ভেতরে উপকারও আছে, অপকারও আছে। আল্লাহর সৃষ্টির সব কিছুর ভেতরে উপকারও আছে, অপকারও আছে। মুমিনের জন্য আল্লাহ তাআলার কাছে অপকার থেকে পানাহ চাওয়া, এটা আল্লাহর পছন্দ। যে সকল বস্তুর ভেতরে অপকার আছে, যেমন ভাতের ভিতরে তো উপকার আছে, পেট ভরবে, ভিটামিন হবে, কিন্তু যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে এর ভিতরে কি আছে? অপকারও আছে। তখন আবার পানাহ চাইতে হইব, আল্লাহ এই ভাতের